বন্ধুরা, আজকে চলে আসলাম এত গাছগাছালি দেখে তোমরা বুঝতেও পারছো আমি কোথায় চলে এসেছি। লালাবাগান নবীনাঙ্কে। আর আজকে এদের থিম সত্যিকারে বন্ধুরা নাগরিক জীবন থেকে সরে গিয়ে পুরো প্রাকৃতিক জীবনে, বলতে গেলে প্রাকৃতিক যে দৃশ্য যাকে বলা হয়, যে চারিদিকে বাড়িঘর গাছপালা কেটে দিয়েছে, বাড়িঘর তোমার যে উন্নতশীল দেশ হয়ে যাচ্ছে। আর গাছগাছালি যদি না থাকে তাহলে মানুষের প্রাণও থাকবে না, সেটা তোমরা ভালোভাবেই জানো বন্ধুরা, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আর লালাবাগান নবীনাঙ্কে এদের এই বছরের থিম জাস্ট আলাদাই বন্ধুরা। এরা পুরোটাই গাছগাছালি নিয়ে করেছে, তোমরা বুঝতেই পারছো। আর এইখানে টোটাল গাছের সংখ্যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 8,000-এরও ওপরে গাছ। মানে বুঝতে পারছো, 8,000-এর ওপরে, মানে পুরো গোটা প্যান্ডেলটা পুরো গাছ দিয়ে ঢাকা। ভাবতে পারছো বন্ধুরা, সত্যিকারে আলাদাই এদের লালাবাগান নবীনাঙ্কে। এদের যে মনের যে ভাবনাটা সেটা আলাদাই। মানুষের জীবনে যে দেখাচ্ছে যে আমরা যে নাগরিক জীবনে যে কতটা ঢুকে গেছি, যে চারিদিকে গাছপালা দেখলেই কেটে ফেলে সেটাকে ভাবছি যে একটা কি বলবো, যে জড়বস্তুর মতন পড়ে রয়েছে, ওটা কোনো কাজে লাগছে না। কিন্তু ওই জায়গায় সরিয়ে বিভিন্ন যেরকম কমপ্লেক্স গড়ে উঠছে। তাছাড়াও বলা যায় যে গাছগাছালির যে বিভিন্ন যে থাকার যে সুবিধা, যে গাছগাছালি থাকলে মানুষের যে অক্সিজেন লেভেল তো ঠিক থাকে, তার সঙ্গে বলতে গেলে বিভিন্ন প্রাণীদেরও কিন্তু বাসস্থান কিন্তু হয় বন্ধুরা, সেটা তোমরা ভালোভাবেই জানো। তোমাদের এবার ভেতরে ভালোভাবে দেখায়, আমি বাইরে থেকে করছি না, কারণ হচ্ছে ওইখানে অলরেডি কাকারা কিন্তু সিমেন্টের কাজগুলো করছে, যে বাইরে তোমার ইটের যেটা। আর এটা হচ্ছে আমি এসছি হচ্ছে আজকে, তোমার ডেটটা আমি বলে দিচ্ছি। আজকের ডেট হচ্ছে তোমার 29 তারিখ, 30 তারিখ, কালকে 1 তারিখ এবং পরশু দিন মহালয়া বন্ধুরা। মহালয়ার দিন তো আমি রাত্রিবেলা বেরোই, তোমরা জানো বন্ধুরা, সেটা নতুন চমক নয়। আর তাছাড়া বলতে গেলে যে আমি যে প্যান্ডেলের ভেতরে যে প্রবেশ করে যে তোমাদেরকে দেখাবো, তোমরা নিজেরাও দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, জাস্ট আলাদাই কিন্তু প্যান্ডেলটা। কোমর ডোলে গঙ্গা মাটি শিউলি ছোঁয়া ভরেতে পরাণ পাখি মেলল টানা তোমার আশার খুশিতে আসি কারে পারে বছর ঘুরে ঘুরে তোমা আসে নতুন সাজে আসি কারে পারে বছর ঘুরে ঘুরে তোমা আসে নতুন সাজে। সো বন্ধুরা, লালাবাগান নবাঙ্কে তোমার উদ্বোধন হচ্ছে এই রোববার সন্ধ্যে 7টা নাগাদ। তোমাদেরকে আগে উদ্বোধনটা বলে দিলাম। আর তাছাড়া বলতে গেলে এদের বিভিন্ন ধরনের গাছ, মানে 8,000 যে গাছের মধ্যে শুধু এক রকমের গাছ সেরকম কিন্তু না। টাইম ফুল থেকে শুরু করে যে বাড়িঘরের যে স্নেক ফ্লাওয়ার, তারপর হচ্ছে বিভিন্ন, মানে এখানে সব কিছু কোনো ফুল বা সেরকম না, পাহাড়ি অঞ্চলের যেই গাছগুলোকে সেইগুলোকে ইউজ করা হয়েছে। তাছাড়া বলা যায় যে এখানে যে আমি একজন কাকা ছিল, কাকার সঙ্গে কথা বলে পরামর্শ নিলাম যে টোটাল কী কীরকম ভাবনা। আর ভাবনাটা এদের হচ্ছে লালা বাগানের যে বাগান সেটাকে তুলে ধরেছে, জাস্ট আলাদাই বন্ধুরা, বলার মতন নয়। আর সত্যি কথা বলতে গেলে 8,000খানা কিন্তু গাছ ভাবা যাচ্ছে না। আমি সত্যিকারে আমি ভাবছি কোনো পুজো কমিটি কি এরকম করতে পারে যে গাছ দিয়ে পুরো প্যান্ডেলটা। আর এটা মেনটেনেন্স করা কিন্তু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা কিন্তু প্রচুর চাপের, কারণ এইখানে তুমি দেখবে যে এই মাথায় গাছ, এইগুলোকে সকালবেলা জল দিতে হয়, আর টোটালি ডেলি জলই দিতে হয় বলতে গেলে বন্ধুরা, যে গাছ রাখতে গেলে। কিন্তু কাকা বলেছে সেরকমভাবে ট্রিটমেন্ট করা রয়েছে সব কটা গাছগুলোকে, যে একবার জল দিলে কিন্তু 3 দিন না জল দিলেও কিন্তু রয়ে যাবে। দেন আমি বুঝতে পারছি বন্ধুরা যে দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করবে, তোমাদেরকে দেখায় যে দর্শনার্থীরা কোন দিক থেকে প্রবেশ করবে। ভিআইপি লাইন এবং দর্শনার্থীদের দুটিই কিন্তু এই মূল যে প্রবেশদ্বার রয়েছে ওইখান থেকে প্রবেশ করে সরাসরি এখান থেকে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করে এবং এখান থেকে বেরিয়ে যাবে, মানে এই দিকটা হচ্ছে এক্সিট। আর এটা হচ্ছে এমার্জেন্সি গেট, ওই দিকটা একটা এমার্জেন্সি গেট রয়েছে, সাপোজ যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে। দেন কিন্তু আমি বলতে গেলে যে বন্ধুরা, যে এবছর সত্যি কথা বলতে গেলে লালাবাগান নবাঙ্কের যে এরকম ভাবনা, এই ভাবনার জন্য কিন্তু সব ইউটিউবাররাই এসছে সবাই দেখাতে, যে দেন তাদের যে মনে হয়েছে যে না, উদ্ভিদ জীবনও এখনও বেঁচে রয়েছে, উদ্ভিদ কালচারটাও এখনও বেঁচে রয়েছে, যে মেন হচ্ছে মানুষের নাগরিক জীবন থেকে একটুখানি দূরে সরে যে এরকম যে করা যায়। তোমরা বলতে গেলে এখনকার পুজো কমিটিরা সব কীরকম, যে আমি কোনো পুজো কমিটিকে আমি করছি না, সবাই এখন আধুনিক এবং বিভিন্ন লাইটিং শোর দ্বারাই কিন্তু সবাই করছে। কিন্তু এরকম যে প্রাকৃতিক জীবন নিয়ে যেরকম একটা প্যান্ডেলে বলতে গেলে পুরো একটা জঙ্গলমহলের মতনই কিন্তু তৈরি করেছে, যে জঙ্গলমহলে যেরকম গাছগাছালি বিভিন্ন লোকেরা যে গাছের মানে এত যে বলা যায় না, কী বলবো,
স্পিসিস, যে গাছের যে প্রচুর পরিমাণ, সেটা কিন্তু একমাত্র জঙ্গলেই দেখা যায়। সেরকম একটা আর্টিফিশিয়াল ছোট্টখাটো জঙ্গল কিন্তু কলকাতায় কিন্তু জন্ম নিয়েছে। সেটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র লালাবাগান নবাঙ্কের জন্যই। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এদের জাস্ট আলাদাই, মানে বলার মতন না। যে সত্যিকার প্রতিমাটা দেখলেও একটা গায়ের মধ্যে যে কি বলবো, যে ভক্তি। আর প্যান্ডেলটা দেখে তো আলাদাই বন্ধুরা। প্যান্ডেলটা যখন আমি দেখছি, আমার সত্যি কথা বলতে গেলে আমার স্কুলেও কিন্তু এরকম কিন্তু থিম করা হয়েছিল সরস্বতী পুজোর নাগাদ। কিন্তু আমরা অতটা জনপ্রিয় হয়েছিলাম হচ্ছে ওই ছায়া প্রকাশনী ইত্যাদি এইসবই। কিন্তু দেন এত বড় করে পুজোতে, যে দুর্গা পুজো কলকাতার সবচেয়ে বলতে গেলে বিগেস্ট পুজো, যেটা ফেস্টিভ্যাল বলা যায়, আমি সত্যি কথা বলছি বন্ধুরা, দিস পুজো তোমরা কিন্তু একটিবার হলেও লালাবাগান নবাঙ্কে এসো। তোমাদের নর্থের যে লিস্ট রয়েছে, সেই নর্থের লিস্টের মধ্যে কিন্তু লালাবাগান নবাঙ্ক কিন্তু রেখো বন্ধুরা। তোমরা যখনই বেরো, এখানে বলতে গেলে 3টে টাইমে 3 রকম হয়। কারণ আমি বলছি বন্ধুরা, সকালবেলা উঠলে একরকম মাতৃ প্রতিমা, তোমার দুপুরবেলা আসলে আরেক রকম দেখাবে মাতৃ প্রতিমা, প্যান্ডেলও আরেক রকম। আর বলতে গেলে যে সন্ধেবেলা, সেটা জাস্ট আলাদাই বন্ধুরা। সন্ধেবেলা সবাই এসে করে গেছে, কিন্তু দেন আমি এসছি হচ্ছে কটা বাজে এখন, 2:44। দেন আমার 2:44-এ আসার কারণ হচ্ছে এখান থেকে আমি আরেকটা জায়গায় যাব, আমার কাজ রয়েছে। দেন আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি, আমি অনেক দিন করেই আসবো করে কিন্তু আসতে পারিনি বন্ধুরা। আজকে আমি চলে আসলাম তোমাদেরকে দেখাতে যে লালাবাগান নবাঙ্কে যে প্রতিমা, যে কি বলবো, জাস্ট আলাদাই বলতে গেলে। দেখতে আলাদা, প্যান্ডেলটা আলাদা বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে আমি আগেও বলছি, এখনও বলছি, নাগরিক জীবন থেকে সরে যে এরকম যে করা যেতে পারে, যে প্রাকৃতিক জীবন নিয়ে, জাস্ট আলাদাই বন্ধুরা, ভাবার বাইরে। দেন আমি তোমাদের এবার ঠাকুর প্রতিমা দর্শন দেখাই, যে প্রতিমাটা কীরকম কি দেখতে, কীরকম লাগছে, দেন তারপর কথা বলছি বন্ধুরা। আমার ঠিক পেছনে মাতৃ প্রতিমা। তোমাদের এবার মাতৃ প্রতিমার যে কী যে করেছে, মাতৃ প্রতিমা কী আলাদা, সেটা এবার তোমাদেরকে বলি বন্ধুরা। তোমরা দেখতে পাবে মাতৃ প্রতিমার যে মুখটা জাস্ট আলাদাই, স্নিগ্ধ, নম্র, কি বলবো, রূপটা জাস্ট বলে প্রকাশ করা যাচ্ছে না। আর তাছাড়া বলতে গেলে যে দেখবে মাতৃ প্রতিমার কিন্তু হাতের মধ্যে যে অস্ত্রগুলো, সেটাও কিন্তু মাটি দিয়ে কিন্তু সাইডে কিন্তু করা রয়েছে। ত্রিশূল, গদা, তীর, ধনুক ইত্যাদি সব কিছুই বলতে গেলে জাস্ট আলাদাই বন্ধুরা। তোমরা তাছাড়াও দেখতে পাবে যে কার্তিক, গণেশ ওদেরও হাতে কিন্তু সেমভাবে, মানে এখানে কোনো অস্ত্র মাতৃ প্রতিমার হাতে কিন্তু দেওয়া হচ্ছে না। আর তাছাড়া বলতে গেলে যে এখানে তোমরা দেখতে পাবে যে অসুর দুটি কিন্তু মায়ের দিকে হাত তুলে কিন্তু হাত চাহনি, মানে যেটা বলা যায় যে ওরা বাঁচতে চাইছে। কিন্তু এখানে অসুর ঠিক আমরা বলতে পারছি না, কিন্তু এখানে বলতে গেলে মানব জীবনকেই কিন্তু তুলে ধরা হয়েছে বন্ধুরা। তোমরা বুঝতে পারছো, মানে অসুরের জায়গায় বলতে গেলে আমাদের যে মানব জীবন রয়েছে, যে আমরা নিজেরাই নিজেদের প্রকৃতিকে কিন্তু ধ্বংস করছি, নিজের প্রকৃতিকে যে ধ্বংস করছি, তার ফলে যে আমরা বলতে গেলে যে এত যে বিশ্ব উষ্ণায়ন, আর তাছাড়া বলতে গেলে উষ্ণায়নের সঙ্গে তো গ্লোবাল ওয়ার্মিং দুটো একই, তোমরা জানো বন্ধুরা। তাছাড়াও বলতে গেলে যে আমাদের যে পৃথিবীর যে এত যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তার ফলে যে আমাদের যে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি রয়েছে, সেটা কিন্তু সোজা বলতে গেলে অ্যাটমসফিয়ারকে ভেঙে কিন্তু পৃথিবীর মধ্যে, মানে পৃথিবীর যে কি বলবো তোমাদের যে স্থলভাগ রয়েছে তার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। এর ফলে কিন্তু বিভিন্ন যে লাইটিস বা আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য কিন্তু মানব জীবনে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিও হতে পারে, সেটা জানো তোমরা বন্ধুরা। আর তাছাড়া বলতে গেলে যে এত গরম পৃথিবীতে আর বলার মতন নয়, মানে ভারতবর্ষে তো গরম রয়েছে, কারণ এটা তোমার নাতিশীতোষ্ণ উষ্ণ অঞ্চলের মধ্যেই পড়ে, সেটা তোমরা জানো বন্ধুরা। আর সেরকম তোমরা ভালোভাবেই জানো, আর আমি সেরকমভাবে কিছু বলছি না। দেন আমি বলছি যে তোমাদেরকে একটাই কথা, যে একটাই তোমাদের ওপর যে ভরসা রাখতে পারি, যে তোমরা বাড়িঘর বা যেই তোমরা যেখানেই থাকো, তোমরা ফ্ল্যাটে থাকো, বাড়িতে থাকো, যেখানেই থাকো, একটি করে গাছ লাগাও, বা একটি না পারলে পুরো নিজের যে ব্যালকানি রয়েছে, ব্যালকানি মানে যাদের যে ফ্ল্যাট রয়েছে তাদের ব্যালকানিতে তোমরা বানাও হচ্ছে একটা ছোট গার্ডেন টাইপের। তাছাড়া বলতে গেলে আমার বাড়িতে তো গার্ডেন আছে, তোমরা জানোই বন্ধুরা, যে আমার মামার কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রচুর শখ এই গার্ডেনিং করা, জাস্ট আলাদাই দেখতে লাগছে বন্ধুরা, বলার মতন নয় বন্ধুরা। তোমাদেরকে আমি বললাম যে সত্যি কথা বলতে গেলে অসুরগুলো কিন্তু জাস্ট বলতে গেলে আমাদের মানব জীবনকে বোঝাচ্ছে। কেন কি, কারণ আমরা নিজেরাই নিজেদের প্রকৃতিকে ধ্বংস করছি, সেটা জানো বন্ধুরা। আমরা নিজেদের স্বার্থের জন্য যে পরিবেশ দূষণ করছি, তাছাড়া বলতে গেলে যে জীবজীবী, মানে যারা কি বলবো পরিবেশে থাকে, যারা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, তারাও কিন্তু আমাদের জন্যই কিন্তু তারা ঘর ছাড়া হচ্ছে। এর ফলে দেখবে যে হাতিরা যে শুধুমুধু কি গ্রামে আসছে, তোমরা ভেবে দেখেছো? হাতিদের আমরা বন জঙ্গল বা বলতে গেলে প্রকৃতিকে যে আমরা কেটে নিচ্ছি, তার ফলেই কিন্তু বন্য পশুরা কিন্তু শহরে ঢুকে পড়ছে, সেটা জানো বন্ধুরা। এই কারণে বলছি তোমরাও গাছ লাগাও, কিন্তু প্রকৃতিটাকে বাঁচিয়ে তোমরা বাকি সব কিছু করো।
মানে বলা যেতে পারে যে তোমরা খুশি আনন্দ সবই করো, কিন্তু প্রকৃতিটাকে বাঁচিয়ে প্রত্যেক বছর তোমার যেরকম আমাদের হেলথ নিয়ে শুধু না, আমরা গাছটাকেও কিন্তু আমাদের হেলথের মধ্যেই ধরতে পারি, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে বন্ধুরা। গাছ না থাকলে আমরা কিন্তু বাঁচতাম না, সেটা তোমরা ভালোভাবেই জানো। দেন তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা নিশ্চয়ই বলো। আর মাতৃ প্রতিমা কিন্তু জাস্ট আলাদাই বন্ধুরা, তোমাদের আর বলার মতন কিছুই নেই, জাস্ট আলাদাই। দেন তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আমার আগের চ্যানেলটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম অবস্থা হয়েছে টেকনিক্যাল ইস্যুর জন্য, তো আমি একটা নতুন চ্যানেল করেছি, সেটার মধ্যেই আমি সব ভিডিও এখন আপলোড করব। দেন আমি জানি না ওই চ্যানেলটা কি আমি ফিরে পাবো কি না, মায়ের কৃপায় যদি আমি ফিরে পেয়ে যাই তো খুবই ভালো হয়, সত্যি কথা বলছি বন্ধুরা। দেন এত অবধি আজকে ভিডিওটা, তো কেমন লাগলো তোমরা বলো। তো প্রাকৃতিক জীবনকে সত্যি কথা বলতে গেলে লালাবাগান নবাঙ্ক কিন্তু জাস্ট আলাদাই করেছে থিম, যে নাগরিক জীবন থেকে একটুখানি সরে প্রাকৃতিক জীবনে এসছে। দিস পুজো প্লিজ ভিজিট অন লালাবাগান নবাঙ্ক। থ্যাংক ইউ বন্ধুরা, আসি তাহলে আজকে ভিডিও এত অবধি, বাই সবাই। আগমনে শঙ্খধ্বনি আলপনা অঞ্জলিতে দশভুজার আরাধনা মনেরই আঞ্চলাতে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে